মিনি, তুমি একদম চিন্তা করো না, তোমার বিয়ে একটা বাড়ি থেকেই হবে। একটা বাড়ি থেকে হবে মানে? তুই কি কলকাতায় বাড়ি কিনেছো নাকি? অবশ্য তোমার যে হালচাল, বাড়ি কিনতেই পারো কলকাতায়, তোমাকে কোনো বিশ্বাস নেই। না, এখনো পর্যন্ত তো কলকাতায় বাড়িটা কিনতে পারিনি। যদি সত্যি কিনতে পারতাম তাহলে হয়তো এতদিনে মিনিকে ওখানেই নিয়ে চলে যেতাম। রোশনাই, তোমার লজ্জা শরম বলতে কিচ্ছু নেই না? এখনো এখানে দাঁড়িয়ে আছো, এখনো কথা বলছো তুমি। যার কাছে দরবার করতে এসেছিলে সে তো মুখের ওপর জানিয়ে দিয়েছে যে মিথ্যে কথা বলছো। তারপরেও এই বাড়িতে থাকতে লজ্জা করছে না? তুমি তো জানো গরিমা দিদি, আমার লজ্জা শরম একটু কম, তাই হয়তো লজ্জা লাগছে। আর কি বলতো, এই পৃথিবীতে যাদের লজ্জা পাওয়া উচিত তারা লজ্জা পায় না, কিন্তু যাদের লজ্জা না পেয়ে মাথা উঁচু করে চলা উচিত আমরা ভাবি আসলে তাদের লজ্জা পাওয়া উচিত। আর অন্য, তোমার তো বেরোনোর কথা ছিল, কি ব্যাপার এখনো দাঁড়িয়ে আছো এখানে? আমি কিন্তু রেডি। আমি এইমাত্র এলাম গরিমা। আমি এসে দেখলাম এখানে লালন রয়েছে, ওর মা রয়েছে। আমি বেশিক্ষণ হয়নি আমি এখানে এসেছি। গরিমা, মিনির শ্বশুর বাড়ি থেকে লোকজন এসেছে বিয়ের কথা বলতে। পিছনের বস্তিটাতে থাকে। সেটা বুঝলাম যে এখানে সবাই বাড়ির লোকজনেরা রয়েছে, কিন্তু রোশনাই কি করছে এখানে? মিনির বিয়েতে ও বড়দা আর বড় বৌদির পক্ষ থেকে নিমন্ত্রিত অতিথি। যতদিন না পুরোপুরি মিনির বিয়েটা মিটে যাচ্ছে ততদিনই এই বাড়িতেই থাকবে, সেরকমই ওকে বলা হয়েছে। আমার যা বলার তা বলা শেষ হয়ে গেছে। আপনারা তো কিছু খেলেন না। আপনাদের মতো বড় লোকদের বাড়িতে এত দামি দামি মিষ্টি খাওয়ার অভ্যেস আমার নেই, আর আমি চা খাই না। লালন যদি খায়। হ্যাঁ, আমি চা খাই মা, কিন্তু এখন আমার চা খাওয়ার কোনো মানসিকতা নেই। যেদিন সম্মানের সাথে চা খাওয়াতে পারবে সেদিন নিশ্চয়ই খাবো। আমাদের কাজের কথা শেষ হয়েছে, আমরা তাহলে এবার উঠি। আর আপনারা প্লিজ জানিয়ে দেবেন যে বিয়েটা কোথায় কখন হবে, আমরা পৌঁছে যাব। হ্যাঁ, আমি আপনাদের একদিনের মধ্যেই জানিয়ে দেবো কোথায় বিয়ে হবে। তবে মিনির বিয়ে আর যেখানেই হোক না কেন মন্দিরে হবে না, কোনো একটা বাড়িতেই হবে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।